হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ শতকরার একটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অঙ্কটি হলো একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে অঙ্কটা শুরু করার আগে আমাদেরকে এই অঙ্কে কোন কোন বিষয় বের করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। এই অঙ্ক থেকে আমাদেরকে বের করতে হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এই দুইটা জিনিস আমাদের বের করতে পারলেই আমরা অঙ্কের সঠিক ফলাফলটা পেয়ে যাব। আর কথা বাড়াবো না, আমরা অঙ্কে চলে যাই। তাহলে যেহেতু খুচরা বিক্রেতাও 20% লাভ করবে এবং পাইকারি বিক্রেতাও 20% লাভ করবে, সেহেতু আমরা অঙ্কটা এইভাবে শুরু করতে পারি যে 20% লাভে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। কারণ 100 যোগ 20, যেহেতু 20% লাভ সেহেতু যোগ হবে 120 টাকা। তাহলে আমাদের বের করতে হবে প্রথম কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা আমাদেরকে পেছনের দিকে লিখতে হবে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে, ওই যে আমরা 120 টাকা বের করলাম, 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগের 120, 100 উপরে থাকবে যেহেতু 1 টাকা, 120 থেকে 1 কম, তাই এখানে ভাগ হবে। আবার একটা জিনিস আমরা লক্ষ্য করি, খুচরা বিক্রয় মূল্য, যে আমরা যে সমস্যাটা আছে এখানে খুচরা বিক্রয় মূল্য কিন্তু নির্ধারণ করা আছে যে 576 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে এটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এরকম হবে যে পূর্বের যে ভগ্নাংশটা 100/120 এটা লিখবো, আর যেহেতু 576 1-এর চেয়ে বড় তাই 576টা উপরে চলে যাবে। তাহলে আমরা এখানে উপর নিচ কাটাকাটি করলাম। যেমন আমরা যদি একটু বড় করে দেখাই, এটা যেহেতু কেন স্ক্রিনটা ছোটো, আমরা একটু বড় করে দেখাই, আমরা একটু বড় করে দেখাই। তাহলে উপরে লিখবো 100 গুণ 576 আর নিচে আছে 120। এটা যদি আমরা উপর নিচ কাটি, তাহলে আমরা যদি 20 দিয়ে কাটি, 5-20 100 আর 6-20 120। আমরা যদি এই 6 দিয়ে কাটি, 6-1-6 আর 576কে যদি আমরা 6 দিয়ে কাটি, তাহলে 57-এর মধ্যে 6-9 54, তাকে 3 36, 6-6 36। তাহলে 6 দিয়ে কাটলে যাবে 96 বার। 5 আর 96 যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের কত, 480 টাকা। 480 টাকা। এই 480 টাকাটা আমরা এই জায়গায় পেলাম, ঠিক আছে, 480 টাকা। তাহলে 480 টাকা কী পেলাম আমরা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। তাহলে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, আবার পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভ করছে। তাহলে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাই আমরা এখানে একটা লাইন লিখতেই পারি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে
আমরা যদি নর্মাল সেন্সে বিষয়টা চিন্তা করি, খুচরা বিক্রেতাকে যে পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে, খুচরা বিক্রেতা হলো যে পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে। তাহলে পাইকারি বিক্রেতা যে মূল্যে বিক্রি করবে, খুচরা বিক্রেতা সেই মূল্যে কিন্তু ক্রয় করবে। এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, যদি আমরা এরকম চিন্তা করি যে পাইকারি বিক্রেতা যদি 20 টাকা দিয়ে কোনো জিনিসটা বিক্রি করে, তাহলে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবে, খুচরা বিক্রেতা কিন্তু 20 টাকা দিয়ে ক্রয় করবে। তাই এই ক্ষেত্রে আমরা লিখতেই পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে টাকাটা কত হবে? টাকাটা হবে কিন্তু 480 টাকাই। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা, আর এটা আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হয়। তাহলে আমরা পরের অংশ যদি যাই, আবার যেহেতু পাইকারি বিক্রেতা 20% লাভ করবে, তাই আবার আমরা লিখতে পারি 20% লাভে, 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সেম 100 + 20 = 120 টাকা। তাহলে এইটাকে আমরা যদি আবার সুন্দরভাবে লিখি, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে, ওই যে 120 টাকা, 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে, 1 টাকা হলে ক্রয় মূল্যটা কী হবে? এই যে 100 উপরে আর নিচে 120। তাহলে আমরা ওই যে 420 টাকা পেলাম, 480 টাকা পেলাম। এই 480 টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা লিখব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্যটা কত আমরা বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্যের জন্য আমরা এই জায়গাটারে একটা আন্ডারলাইন করে দেখানো হবে। তাহলে উপরে আগের যে ভগ্নাংশটা 100/120 আর 480 উপরে যাবে, আর নিচে 120 আছে। এখন এটাকে যদি আমরা একটু বড় করে দেখাই, উপরে নিচে কীভাবে আমরা কাটাকাটি করলাম, 100 গুণ হলো 480, নিচে এসে 120। আগের মতো 5 বেশি 100, 6 বেশি 120, 6 8 48 আর 0, তার মানে 80। 5 আর 80 গুণ করলে কত হয়? 400 টাকা। 5 আর 80 গুণ করলে 400 টাকা। এই হলো আমাদের 400 টাকা। এই 400 টাকা কি? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতায় কিনছিল সে 400 টাকা দিয়ে, আর বিক্রি করছে 480 টাকা দিয়ে। তাহলে এখানে সে অঙ্কের যে ম্যাজিকটা দেখো, 480 টাকা দিয়ে সে কী করছে? ক্রয় করছে, বিক্রি করছে 400 টাকাটা সে ক্রয় করছে, 480 টাকাটা সে বিক্রি করছে। তাহলে এখানে এই দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্য কিন্তু 80 টাকা। এই দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্য কিন্তু 80 টাকা। এই দুইটার পার্থক্য 80 টাকা। এখন প্রশ্ন হলো, আমি পরীক্ষায় বসে কীভাবে বুঝবো যে অঙ্কটা আমার সঠিক হয়েছে কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 20% লাভ করছে সে। পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভ করছে, খুচরা বিক্রেতা 20% লাভ করছে। তাহলে 400 টাকাটা যদি 480 টাকায় বিক্রি করে, তাহলে লাভ হয়েছে কত টাকা? 80 টাকা। তাহলে 400 টাকায় 80 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকায় 20 টাকা লাভ হয় কীভাবে? যেমন 4/20 আমরা জানি 80, 4/20 80। এই জন্য আমরা এইভাবে অঙ্কটা শুদ্ধি করতে পারি যে 400 টাকার ক্রয় করে সে 480 টাকায় বিক্রি করছে, তাই এক্ষেত্রে তার 80 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকা লাভ হয়েছে 20 টাকা, তাহলে 400 টাকা লাভ হয়েছে 80 টাকা। এভাবে আমরা কিন্তু বুঝতে পারি পরীক্ষায় বসে আমার অঙ্কটা ফলো করে। আশা রাখি সবাই অঙ্কটা বুঝতে পারছো, এবং পরবর্তী অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই
ভালো থাকবে এবং বাসায় বেশি বেশি করে গণিত প্র্যাকটিস করতে হবে। এবং গণিত হলো অনুশীলনের বিষয়, অনুশীলন ছাড়া গণিত ভালো করা যাবে না। ধন্যবাদ সবাইকে।